শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল একদম স্নান, দেখতেই পাচ্ছ চুল পুরো ভেজা, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এত সকালে মানে বৃহস্পতিবারটা সকালে করতে হয় তো, চুল তো আমার পুরো ভিজেই যায়। এখন বৃহস্পতিবারে টুকটাক মোটামুটি ঘরের সব কাজ হয়ে গেছে, অল্প কাঁচা ছিল, ছাদে সব মেলে দিয়েছি কেচে। আর মেয়ের তখন ওর আবার প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে সোমবার থেকে, মনে হচ্ছে সোমবার থেকে তো, হ্যাঁ সোমবার থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে। এখন তো বাড়িতেই রয়েছে, খাতা ফাতা সবটা একটু রেডি করতে হবে। আর আমাদের দাদাভাই তো সকালেই বেরিয়ে গেছে। আমি এখন সব আমার তো রান্নার কোটা ফোটা সব একদম ধুয়ে সব ফ্রিজে রেডি করাই রয়েছে। এখন পুজোটা আগে দিয়ে আসি, চলো ছাদে যাই। ছাদে একটু রোদ আছে, ওই যে ঠাকুরের বাসনটা মাজতে হবে, ওখানে মাঝে মাঝে বেশ রোদটা পাবো, চুলটা একটু কিছুটা তো শুকিয়ে যাবে। তারপরে এসে টিফিন তো আছেই, চা টা খেয়ে রান্না করতে বসবো। চলো তাহলে আর দেরি করবো না। এই দেখো বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেল। এই যে বৃহস্পতিবার একটু আলপনা এঁকে পুজো দিই। দেখো পুজো দিয়ে এসেই চা খেলাম, টিফিনও খাওয়া হয়ে গেল। খেয়ে ভাত আর এই যে ডাল বসিয়ে দিয়েছি। তারপরে দেখো ভাত হয়ে গেছে, বেগুন ভেজে নিচ্ছি। আর এই বেগুনগুলো বেশ ভালো, ওই সাদা সবজি আর বেগুনিতে মিক্সড যে বেগুনগুলো থাকে না, হালকা হালকা ওই রকম বেগুনগুলো, বেশ একটু তেলটা না কম টানে দেখছি। দেখো বেগুন ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম, এগুলো বেশ দেশি কপি, লম্বা লম্বা ডাঁটি, দেখো দেখেই বুঝতে পারছো। একটু ভেজে নিচ্ছি। এদিকে দেখো পাঁপড় ভেজে নিয়েছি, আর একটু শুক্তো করবো, একটু বড়ি ভেজে নিলাম আর করলা ভেজে নিলাম। আর ফোড়নে দিলাম কি বলো তো, একটু আদা থেতো করে দিয়েছি, রাঁধুনি আর পাঁচফোড়ন। আর ওই মানে তেলের মধ্যে যখন ওগুলো দিয়েছি সব একসঙ্গে, এত সুন্দর একটা গন্ধ বেরোয়, রাঁধুনির গন্ধ তো খুব সুন্দর। আর আমি তো ডালেতে রাঁধুনি দিই, ভীষণ ভালো লাগে। এদিকে ফুলকপিগুলো ভাজা হয়ে যাচ্ছে, আর সমস্ত সবজি দিয়ে দিয়েছি শুক্তোতে। দেখো অনেকটাই হয়ে গেল, সব সবজি ভাজা হয়ে গেল। আলু, বেগুন, কাঁচকলা, বিনস, শিম, গাজর ছিল, গাজর সব দিয়ে দিয়েছি। আর একটা একটা করে সবজি দিয়ে দিতে, এটা রাঙা আলু ছিল যেটা শুক্তোতে ভীষণ ভালো লাগে। সব দিয়ে এবার দুধ আর জল আর নুন আর একটু চিনি মিক্সড করে দিয়ে দিলাম। এবার ভাজা উচ্ছেগুলো দিয়ে দিলাম, বড়িটা একটু পরে দেবো। আমার মেয়ের শুক্তো ভীষণ পছন্দ, আর সব রকম সবজি দিতে দিতে না মানে একটু বেশিই হয়ে গেল। দেখো এতটা তো লাগবে না, থাকলে পরের দিন থাকবে, সকালবেলা তোমাদের দাদাকে একটু গরম করে দিতে পারবো, আর মেয়ে একটু খেয়ে নিতে পারবে দুপুরবেলা, কারণ এতটা তো লাগবে না। তারপরে দেখো এই যে আলুগুলো সাদা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়েছিলাম, দিয়ে আলু ভেজে নিলাম, ডুমো ডুমো করে কেটে নিচ্ছি আলুগুলো। ফুলকপি আলু রসা হবে। আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, মটরশুঁটি দিয়ে দিয়েছি এর মধ্যে, টমেটো, একটু সামান্য একটু চিনি দিয়ে সব একসঙ্গে দিয়ে ভালো করে, চিনিটা সামান্য একটু দিয়ে ওটা ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে ভালো করে দেখো এই করে নিলাম, কষিয়ে নিলাম আলুটা। এবার ভাজা ফুলকপিগুলো দিয়ে একসাথে সব কষিয়ে নিচ্ছি। মোটামুটি একটু, যেহেতু ডালও হচ্ছে, মোটামুটি মানে খুব ঝোল হবে না। দেখো যতটা মানে ফুলকপিগুলো সেদ্ধ আর আলু সেদ্ধ হতে যতটুকু জল লাগবে, ঠিক ততটুকুই দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই ফুলকপিগুলো ভাঙে না জানো তো, এই জন্যই ভালো লাগে। আর দেখো শুক্তোর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, যেটা শুক্তোর মধ্যে একটু দিলে খুবই ভালো লাগে খেতে। বাস হয়ে গেল আমার শুক্তো। দুধ শুক্তো বলে এটাকে, একদম হালকা মতে কোনো কি মানে আর একটু পোস্ত সর্ষে এগুলো তো দিলেও ভালো হয়, কিন্তু এটা একদম হালকা মতে আমি করি, কিন্তু ভালোই হয় খেতে বেশ। এখানেও দেখো ঘি দিয়ে দিয়েছি আর গরম মশলা দিয়ে দিয়েছি, সব দেওয়া হয়ে গেছে। ওই ঘিটা একটু উপরে পড়ে রয়েছে, আবার একটু ঠিকঠাক করে দিচ্ছি, নাড়াচাড়া। দেখো খুব বেশি মানে ঝোল ঝোল হয়নি, মোটামুটি একটু বেশ ভালোই হয়েছিল তরকারিটা খেতে। ডালটাও ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা আর টমেটো দিয়ে দিয়েছি, হাফ টমেটো। আর একটু স্বাদের জন্য টমেটোটা দিই, এটা টক তো আর হয় না, একটু জাস্ট স্বাদের জন্য। আর ধনেপাতা দিয়ে দিয়েছি, আর ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা আর রাঁধুনি। দারুণ লাগে এই মানে ফোড়ন দিয়ে। আর এইখানে না অল্প একটু মুগ ডাল আর মুসুরি মিশানো আছে। দেখো রান্না হয়ে গেল, গ্যাস মোছা, বাসনগুলো সব এখানেই দিয়ে দিলাম। বৃহস্পতিবার বাসনগুলো এখানেই দিই সাধারণত। ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে বেশ। এই দেখো খেতে বসে গেলাম পঞ্চব্যঞ্জনী। আজকে এমনি চাটনি করিনি, ধনে পাতার চাটনি করেছি। এই যে মেয়ের কালকে শরীরটা খুব খারাপ ছিল, তো কালকে রাতে ভাতই খাইনি। আমরা তুই খাওয়া শুরু কর, কারণ আমি এখন ফোনে না কিছুক্ষণ কথা বলছিলাম, রাখলাম। এই যে শুক্তো, ডাল, তরকারি, পাঁপড়, বেগুন ভাজা সব নিয়ে বসে গেলাম। তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই। চলে আসলাম তোমাদের কাছে।
আজকে একটু দেরি হয়ে গেছে, এখন 6:45টার মতো বাজে। দেখছো দিনে দিনে কত দেরি হয়ে যাচ্ছে। যখন একটু একটু ঘুম মানে আজকে না একটু দুপুরে শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আসলে অনেক সকালে উঠেছি, তারপরে সকালে স্নান টান করা হয়েছে। আর তখনই পুজো টুজো দিয়ে নামলাম, রান্না বান্না করে, তারপরে গাছে জল দিতে গেছিলাম। তো ওই 1টার পরে গাছে জল দিতে গেছিলাম, 1:30 না, হ্যাঁ 1:20 এরকম নাগাদ গেছিলাম। তারপর একবারে ছাদের জল টল দিয়ে ঠিয়ে নেমে তারপরে ভাত খেলাম, আর লক করেই এসেছি। আর বিশ্বাস করবে না বন্ধুরা, পুজো দিয়ে উঠে এত শীত করছিল, এত করছিল। তারপরে আবার এই স্টলটা আবার বার করলাম, করলাম যে এটা একটু হালকা মতো আছে, এটাই বার করি। এটা ওই একই, ওই যে স্কাই কালার একটা করতাম না, একই রকম দুটো, একটা রেড একটা স্কাই, বেশ শক্ত, খুব ভালো লাগে এগুলো গায়ে দিতে। তা বার করলাম, মা এটা গায়ে দিয়ে ছাদে গিয়ে ঘরে এত ঠান্ডা লাগছিল, ছাদে গেছি কি এত রোদের তেজ, কি গরম লাগছে ছাদে, মানে অদ্ভুত ওয়েদার, ঘরে এত ঠান্ডা লাগছে, ছাদে এত গরম। তার যাই হোক গাছ জলটা দিয়ে নিচে এসে ভাত টাত খেলাম, খেয়ে দিয়ে তোমাদের কাছে দেখালাম পঞ্চব্যঞ্জন নিয়ে বসেছি, নিরামিষ মানে। খেয়ে দিয়ে তারপরে লক করেছি, আর ছাদে যাওয়ার, আর চুল টুল তো শুকিয়ে গেছে, আর অনেকক্ষণ রোদ পেয়েছে, আর দরকার নেই অত রোদে যাওয়া। তারপরে একটু ঘরে হাঁটাচালা করতে করতে শুয়ে পড়েছি, আর ঘুমিয়ে পড়েছিলাম একটু। তাও ঘুমিয়েছি ওটা 3:30টার পরে, মানে ওই মোবাইল নিয়ে দেখতে দেখতে চোখটা একটু না একটুখানি শুই। তারপর উঠে উঠে জল টল করে টরে আবার একটু এডিটিংয়ের কাজটা দুটো স্টেজ করে রেখেছি, যতটা এগোনো যায়। তাই তো বলছি যে এত খাটনি করে এডিটিং করি, কত মানে যারা এডিট করে তারা তো জানে যে কত পরিশ্রম করে করতে হয়, একটা থাম্বনেল বানাতে, একটা এই বানাতে, টাইটেল বানাতে, সব কিছু করতে। আর সেখানে যদি কোনো না ভিউজ না সাবস্ক্রাইব মানে হয়, তবে একটা জিনিস দেখছি এখন ট্রেন্ডিং চলছে এটা, যে যত মানে পরকীয়া, তারপরে মিথ্যে কথা, রোগ নিয়ে এখন তো চলছে রোগ নিয়ে মিথ্যে মিথ্যে কথা, যত মানে ব্রেনে ছবি টবি দিয়ে থাম্বনেল বানিয়ে, এই দুর্গাপুরে এখন একটা ঘটনা চলছে না, দেখবি সমস্ত কন্ট্রোভার্সিরা খুব লড়ছে, মানে এত মিথ্যা কথা বলে বলে কোথায় ছিল। আমি যখন ওদের ভিডিও দেখতাম 6,000 ভিউজ ছিল, সে সাবস্ক্রাইবার ছিল, এখন সেটা 2,30,000 মনে হয়ে গেছে। কি বলবো, দেখিও না, আমার বিরক্তি লাগে। মানে রোগ নিয়ে যে কত রকম রোগ, একদম দেখি চোখ থেকে রক্ত পড়ছে, ব্যান্ডেজ করে, মানে অদ্ভুত অদ্ভুত সব, মানে বলার মতো না। যাই হোক, সে যাই করুক, কি মানে এত করে নিচ্ছে, এই সবগুলোতেই সবাই দেখে, অনেকেই লিখে থাকছে যাদের দরকার তাদের কেউ সাবস্ক্রাইবার করে না, যারা ভালো ভিডিও করে, খেটে করে সংসার, তাদেরকেও করে না। এই নোংরামিগুলোই ভালো চলছে এখন দেখছি। তা যাই হোক, এবার করে তারপরে সন্ধে টন্ধে দিলাম, দিয়ে বৃহস্পতিবার সন্ধে টন্ধে দিয়ে ঠিয়ে এই যে এখন একটু চা নিয়ে বসলাম। চাটা বেশ এতটুকু পর্যন্ত হচ্ছে তো রোজ বেশ ভালো হচ্ছে খেতে। আজকে আবার মেয়ে তো কতদিন দিন থেকে পড়তে যায়নি, অনেক দিন থেকে। এখন তো আবার অন্য সেমিস্টার হবে, 4th সেমিস্টার হবে। এবার কি পড়ার কি কোর্স, স্যার কম্পিউটার স্যারের কাছে বললো যে যাবে। আমি আমার মেয়েকে হাসতে হাসতে বলে, হ্যাঁ রে গেলে পরে তো তুই আজকে গেলে যদি তুই পড়িস তাহলে তো আবার আমাকে ফিস কন্টিনিউস করতে হবে। আসতে অনেকে করে দেয়, কিন্তু আমরা পারি না ওগুলো। জানি যে একটা পড়ে এসছে, না আমার মেনে দেয়নি তো কি হয়েছে, কিন্তু তার তো এটা সে আমি কন্টিনিউ করতেই হবে যদি সে পড়ে। আর এমনিতে তো অ্যাডভান্স দিয়েই তো ঢোকা হয় সব জায়গায়। আমার বাবার প্রচণ্ড কষ্ট হয় এই এসে। আর আজকে না দেখছি একটু ঠান্ডা, সন্ধ্যেবেলা সন্ধ্যের দিন গঙ্গা জল ছেটেছিলাম তো বারান্দা, দেখছি বেশ হালকা হালকা ঠান্ডা ভালোই আছে, বাইরেটা ঠান্ডা আছে। এখন সব বন্ধ বলে এখানে পর্দাটা দেওয়া বলে মানে ঘরে অতটা বুঝতে পারি না, এই স্টলটা গায়ে দিয়েছি মানে ঠিক আছে একদম, কিন্তু বাইরে ভালোই ঠান্ডা আছে। আর ওই বাইক চালিয়ে অতটা তো দিয়ে আসা না, তোমাদের দাদাভাই বলবে আমি দেখো তো দিয়ে আসছি, কিন্তু না আবার এই 10:30টার সময় শীতের রাতে 10:30টা আনতে যাওয়া, মানে গরমে কোনো ব্যাপার না, একটা গেঞ্জি খুলে 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 আবার আমাকে এতগুলো এসে বাইরে জামা কাপড় এসে ধরো ছাড়ে, সব থেকে ধরো ঘরে একটা পরেই থাকে, আবার ওগুলোকে পড়া করা খুব। আমি তো মেয়েকে মতো বললাম যে তো বাবার যা কষ্ট হয় না, কি বলবো, এত ডেলি প্যাসেঞ্জারই এতটা দূর থেকে এসে, কলকাতা থেকে এসে, কিছু করার নেই, আর করতে হবে। আর সব তো মোটামুটি আজ শুক্তোটা দারুণ হয়েছিল খেতে, খুব ভালো। আমার শুক্তো দিয়েই ভাত খাওয়া গেছিলো, মানে কি বলবো, ডালটা না কতটা বেশি হয়ে গেছে, নষ্ট হয়ে গেল, যেহেতু এটো করে ফেলেছি। আমি তো বললামই এতটা ডাল না আনলেও হতো। মানে আমার মেয়ে তো শুক্তো দিয়েই ভাত খেয়ে, ও শুক্তো খেতে ভীষণ ভালোবাসে, কি জানি। আমি তো ওর জন্যই করেছি। কালকে মেয়েটা রাত্রিবেলার থেকে কালকে খুব শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছিলো, কালকে রাতে কিচ্ছু খায়নি, মানে ওই জন্য আমি একটুখানি শুক্তো করলাম, যে দেখি ও খায় কিনা। কিন্তু ও তো আমি জানি ও শুক্তো ভালোবাসে, ও শুক্তো দিয়ে খাবে। ও লাস্ট আমাকে বলছে আমি আমার খাওয়া হয়ে যায়, এই দাঁড়া তুই ওই তরকারি দিয়ে ভাত খাবি, ডাল খাওয়া তো, বলে ডাল দিয়ে আর খাবো না, এই রে ডালটা নষ্ট হবে। আর ধনে পাতার চাটনি খুব ওর ফেভারিট, ওর আর ওর বাবা। আর আজকে ধনে পাতার চাটনিটা সত্যি ভালো হয়েছে,
সব কিছু সমান হলে না যে কোনো জিনিস খুব ভালো হয় বেশ। ঝাল, একটু টক দিয়েছিলাম, একটু টমেটো দিয়েছিলাম আর অল্প একটু তেঁতুল দিয়েছিলাম, খুব ভালো লেগেছিল খেতে। ডালের সাথে বেশ ভালো লাগে। আমরা আগে বিয়ের আগেও না মা করতো, ডালের সাথে খেতাম, খুব ভালো লাগে খেতে ওটা। তোমার দাদাভাই খুব ভালোবাসে। তাহলে বন্ধুরা অনেক কথা বললাম, আর চা খেতে খেতে এই ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ দেখো, আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু লাইক দিয়ে দেখা শুরু করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে ভালোবেসে আমার পাশে দেখো। টাটা।